সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নদীর পাড়ে সুন্দর মনোরম পরিবেশ দেখে আমাদের মন ভরে গেছে। তো এই নদীর পাড়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ মহিলা এবং একটা যুবক ছেলে, তারা দুজনে ঘাস তুলতেছে। তো আমরা এর আগে শুনে এসেছি ভালোবাসা কখনো বয়স মানে না। তো আমরা আজকে দেখিয়ে দেবো যে তাদের প্রেম ভালোবাসা কিভাবে হলো, তারা কি করে যারা এতদূর পর্যায়ে চলে আসলো। আমরা তাদের সবার কাছে শুনবো, আপনারা আমাদের সাথে আসুন। চলুন আমরা শুনে আসি সেই যুবক ভাইটির কাছ থেকে, সেই যুবক ভাইটি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আপনি এখানে কি করতেছেন? ভাই আজ সংসারে কাজ করেছি, ঘাস তুলতেছি গরুর জন্য। তো আপনি একটা যুবক ছেলে হয়ে আপনি বৃদ্ধ মহিলার সাথে রিলেশন করছেন, এটা তো জাতি মানতেছে না। তা আপনি কিভাবে কি করলেন আমাদের একটু বলবেন? ভাইয়া প্রথমত আমি গেছিলাম আমাদের পাশে লোহাগাড়া নামে একটা মেলা হয়, সেখানে মেলায় গেছিলাম ঘুরতে। সেই মেলায় গিয়া তার সাথে আমার প্রথম দেখা হয়, চোখে চোখে চোখ পড়ে। তারপরে ও আমাকে পছন্দ করে, আমিও করলাম। তারপর ওই আমাকে নাম্বার দিতে পারে না, আমিও দিতে পারি না। তারপরে আমার ফ্রেন্ডদের হাতে আমার নাম্বার দিয়ে দিছিল, মানে ওর নাম্বার আমার হাতে দিয়ে দিছিল। সেই নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করতে করতে আমাদের ভালোবাসা হয়। তারপরে আমরা 5 বছর রিলেশন করার পর বাড়িতে বিয়ের কথা বলি, কিন্তু ফ্যামিলি থেকে রাজি হয় না। তারপরে আমরা দুইজনে পালিয়ে যে বিয়ে করি। বিয়ে করার পর আজকে আমাদের বিয়ের 20 বছর পূর্ণ হয়েছে এবং দুইজনে আমরা সুখে আছি এবং আমাদের 2টা বাচ্চাও আছে, বাসায় রেখে আছে। গুরুজনে ঘাস কাটতে যাচ্ছে আমরা। তো আমরা দাদির কাছ থেকে শুনে আসি দাদি কি বলে। তো দাদি, আপনি এখানে ঘাস তুলতেছেন আপনার স্বামীর সাথে, তো আপনাদের সাংসারিক জীবন কেমন চলতেছে আমাকে একটু বলবেন? বাবা ভালোই চলতেছে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন আমরা যুবক ভাইটি এবং আমাদের সেই বৃদ্ধ মহিলা থেকে শুনলাম যে তাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন কেমন চলতেছে। তো আমরা এর আগে শুনেছি যে ভালোবাসা কখনো বয়স মানে না, এবং আজকে সেটা দেখেও নিলাম যে ভালোবাসে মানুষ কি পরিস্থিতি চলে যায়। তো ভালোবাসার পরিণতি শেষ পর্যন্ত এমনই হয়, তারা ঘাস তুলতেছে। এবং আমরা কখনো রিলেশন করে আপনারা কখনো বিয়ে করবেন না, বিয়ে করলে আপনাদের পরিণতি এই হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।